হ্যালো এভরিওয়ান, হ্যান্ডমেড 2.8 চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপার 11 গ্রুপে কমপ্লিট করেছিলাম। আজকে আমরা গ্রুপ বিটা করানোর চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। তাহলে গ্রুপ বি 4-1 তাহলে কি বলছে, যদি এ একটা ভেক্টর বি একটা ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে সূচিত করে, তবে সামান্তরিকের কর্ণ দুটি বরাবর একক ভেক্টর নির্ণয় করো। তাহলে তো খুব ইজি। তাহলে দুটো কর্ণ পাবে। এ একটা ভেক্টর কি বলেছে, 2i মাইনাস 3j প্লাস কে ক্যাপ, আর বি একটা ভেক্টর বলেছে মাইনাস আই ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে সামান্তরিকের সূত্র অনুযায়ী কর্ণ দুটি কি হয়, দুটো যদি বাহু দেওয়া থাকে, তাহলে সামান্তরিকের দুটো বাহু দেওয়া থাকে, ধরো এ একটা বি একটা, তাহলে সামান্তরিকের কর্ণ একটা হয়ে যায় এ প্লাস বি, আর একটা হয়ে যায় এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি যদি বার করি, তাহলে এ প্লাস বি কত হবে, এ প্লাস বি হয়ে যাবে 2 - 1 মানে আই ক্যাপ মাইনাস 3 প্লাস 4, তাহলে এটা হয়ে যাবে প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। আর এ মাইনাস বি কত হবে, 2 মাইনাস এটা হয়ে যাবে 3 আই ক্যাপ মাইনাস 3 মাইনাস 4 মানে মাইনাস 7 জে ক্যাপ। এই দুটো সামান্তরিকের দুটো কর্ণ এটা হয়ে যাবে। সামান্তরিক কর্ণ দুই বরাবর একক ভেক্টর। তো অতএব লিখে নেব সামান্তরিকের এটা এসি কর্ণ ধরে নাও, তাহলে এটা এ বি সি ডি, তাহলে বিডি, এটা বিডি কর্ণ, এটা জিতে। তাহলে সামান্তরিকের এসি কর্ণ বরাবর একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কি হবে, এসি ভেক্টর বাই মড অফ এসি ভেক্টর। তাহলে এসি ভেক্টরটা কত, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, আর মড অফ এসি কত হবে, মড অফ এসি হবে √1² প্লাস 1² মানে 1 প্লাস 2² 4, তাহলে 4 5 6 √6 হয়ে যাবে, 2 4 5 6 √6, তাহলে 1/√6 এটা একটা হলো। আর সামান্তরিকের একটা বিডি কর্ণ পাচ্ছি, বিডি কর্ণ বরাবর একক ভেক্টর কত হবে, বিডি এটা হয়ে যাবে বাই মড অফ বিডি। তাহলে বিডি কত, বিডি হচ্ছে 3 আই ক্যাপ মাইনাস 7 জে ক্যাপ, তাহলে এটা কত হবে √3² 9 প্লাস 7 7 49, 7 স্কোয়ার 7 7 49, 9 9 18, 9 9 18, 4 আর 5 58, তাহলে এটা হয়ে যাবে 3 আই ক্যাপ মাইনাস 7 জে ক্যাপ বাই √58। তাহলে এই দুটো আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা হয়ে গেল 4-1। এবার আমরা করব 4-2টা। 4-2টা দেখো অন্য কোথাও মডুলে আমরা করিয়েছি এটা। সেখানে কি বলেছে, আলফা বিটা গামা তিনটি একক ভেক্টর রয়েছে। তাহলে একক ভেক্টর মানে কি, 4-2 না 4-1-এরই অথবাটা। একের অথবাটা কি বলছে, একক ভেক্টর মানে কি, মড অফ আলফা সমান 1, মড অফ বিটা সমান 1, আর মড অফ গামা সমান 1। কেন, কারণ কি আলফা বিটা গামা তিনটি একক ভেক্টর বলেছে। আর আমাকে বলেছে আলফা প্লাস, এটা নিজেরা করবে, এটা খুব ইজি আছে, 0। তাহলে আমাকে বলেছে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা, এটা সমান দেখাতে বলেছে -3/2। তাহলে এখানে কি করবে, প্রথমে আমরা আলফা দিয়ে মাল্টিপ্লাই করব, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু আলফা ডট 0। তাহলে এখানে কি পেয়ে যাবে, আলফা ডট আলফা মানে মড আলফা তার স্কোয়ার প্লাস আলফা ডট বিটা প্লাস আলফা ডট গামা ইকুয়াল টু আলফা ডট 0 মানে 0। তাহলে মড অফ আলফা স্কোয়ার মানে কত, 1² মানে 1। তাহলে এখান থেকে আলফা ডট বিটা প্লাস আলফা ডট গামা, এটা কি পেয়ে যাবো, মড অফ আলফা স্কোয়ার মানে 1, তাহলে এটা হয়ে যাবে -1। তাহলে এটা 1 নম্বর নাম দিবে। অনুরূপভাবে আলফা ডট বিটা আর আলফা ডট গামা পেয়েছি, মানে এটাকে আমরা আবার লিখতে পারবো আলফা ডট বিটা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু -1। তাহলে আরেকটা আমরা এটাকে যদি বিটা দিয়ে মাল্টিপ্লাই করি, বা বিটা দিয়ে করতে পারো, বিটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু বিটা ইন্টু 0। আমি হিন্টস দিচ্ছি, কিন্তু পুরোপুরি তোমরা কিন্তু করবে নিজে। বিটা প্লাস আলফা, এটা মড বিটা তার হোল স্কয়ার প্লাস বিটা ডট গামা ইকুয়াল টু 0। তাহলে বিটা ডট আলফা প্লাস বিটা ডট গামা ইকুয়াল টু -1। এভাবে পাবে বিটা ডট আলফা আর বিটা ডট গামা।
এটা ইকুয়াল টু -1। তাহলে এভাবে করে আমরা আরেকটা গামা দিয়ে মাল্টিপ্লাই করবে, দিয়ে তিনটে থেকে দেখবে তিনটে ডবল করে আসবে। তাহলে তিনটেকে যোগ করলে গেলে এখানে আরেকটা কি আসবে, গামা দিয়ে যদি মাল্টিপ্লাই করি আলফা প্লাস বিটা প্লাস গামা ডট জিরো, তাহলে গামা দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাবে, আলফা ডট গামা প্লাস বিটা ডট গামা প্লাস মড গামা স্কোয়ার মানে -1। তাহলে এখানে এটা ধরো 1 নম্বর নাম দিলে, এটা ধরো 2 নম্বর নাম দিলে, আর এটা 3 নম্বর নাম দিলে, 1 প্লাস 2 প্লাস 3 যদি করো তাহলে কি পাবে, এখানে দেখো 2 আলফা বিটা, এখানেও আলফা বিটা, একটা আলফা বিটা আছে, বিটা আলফা মানে তো আলফা বিটা, যেহেতু কমিউটেটিভ ল ডট প্রোডাক্ট হোল্ড করে, তাহলে এখান থেকে কি পেয়ে যাবে, 2 আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা, তিনটেই দুটো করে আছে ইকুয়াল টু -3, মানে তিনটে যোগ করেছি তাই -3। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, আলফা ডট বিটা আমি করেই দিলাম, দেখো বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু -3/2। তাহলে আমাকে -3/2 প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। জাস্ট আমি হিন্টসের মাধ্যমে করেই দিলাম পুরোটাই, তোমাদেরকে শুধু গুছিয়ে লিখে নিতে হবে। আর এদিকে 4-2 দেখো, 4-2 অথবা এইগুলো তোমরা আগের মডুলে একবার এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো করেছো। 4-2 কি বলছে, আমি একটু হিন্টস দিচ্ছি, আমি কিন্তু পুরো করাবো না আগের মতো। বলছে 166 বিন্দুটা এত সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এগুলো পারবে 163, এটা তো ইম্পর্টেন্ট অঙ্ক। অথবাটা বলছে অন্তর্বিন্দু থেকে এত সরলরেখার লম্ব দূরত্ব, মানে লম্ব 1,2,3 বিন্দু আর একটা সরলরেখা L1, তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব কি হবে, লম্ব দূরত্বর ফর্মুলা তোমরা জানো, সেটা করে নিবে 3Dতে। এবার বলছে দেখাও যে দুটি সরলরেখার দিক কোসাইন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না করলে হবে, অসুবিধা নেই। তারপরে 4-3 অথবাটা গঠিত ত্রিভুজের সমকোণী, এত দেখাও যে বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এটা কিভাবে করবে, এটা এই টাইপের তো আগের মডিউলে করিয়েছি, তো এখানে একটু বলে দিচ্ছি হিন্টসটা। তোমাকে বলেছে 4-3 অথবা, 4-3 অথবা বলছে এ একটা পয়েন্ট বলেছে 0,1,2, বি একটা পয়েন্ট বলেছে 2 - 1 আর 3, সি একটা পয়েন্ট বলেছে কত 1 - 3 1। তাহলে এই পয়েন্ট দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু, তাহলে এ ভেক্টরটা কত হবে, যদি ও একটা অবস্থান ভেক্টরের সাপেক্ষে এ ভেক্টরটা কত হবে, 0i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাহলে বি ভেক্টরটা কত হবে, বি ভেক্টরটা হবে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর সি ভেক্টরটা কত হবে, i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এখান থেকে আমরা এবি বার করব, এবি মানে কি বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ করলে এটা -2 - 0, মানে এটা হয়ে যাবে, একবারে করে নিচ্ছি আমরা, এটা হয়ে যাবে 2i ক্যাপ মাইনাস জে তাহলে -2j, 3 - 2 তাহলে এটা হয়ে যাবে প্লাস k ক্যাপ। অনুরূপভাবে এবি বিসি যদি বার করি তাহলে সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বি i - 2i, তাহলে -i ক্যাপ -3 প্লাস, তাহলে এটা হয়ে যাবে -2j ক্যাপ। এখানে লিখে করতে পারো, একবারও করতে পারো, অসুবিধা নাই। তাহলে কে 1 - 3 মানে এটা হচ্ছে -2k ক্যাপ, আর এবি বিসি সিএ যদি বের করি তাহলে কি হবে, সিএ হচ্ছে a - c, তাহলে a - c করলে কত হবে, অবস্থান ভেক্টরের এগুলো ফর্মুলা ভেক্টর প্রসেসে করেছো, তাহলে a - c, তাহলে a থেকে c বাদ, তাহলে 0 - 1 তাহলে -i ক্যাপ, আর এটা হয়ে যাবে j থেকে মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে যাবে 4j ক্যাপ, এটা 2 - 1 তাহলে এটা হয়ে যাবে k ক্যাপ। তাহলে অনুরূপভাবে এখান থেকে মড অফ এ বি কত পাবো, মড অফ এ বি পাবো √2² মানে 4 প্লাস একবার করে নিচ্ছি -2² মানে 4 প্লাস 1, তাহলে 4 4 8 8 9 √9 মানে 3 বা √9 রাখলে হবে, অসুবিধা নাই। এই মড অফ এবি। এবার বলছে মড অফ বিসি কত পাবো, -1² 1 প্লাস 2² 4 প্লাস 2² 4, তাহলে 4 4 8 আর আগে √9, এবি বিসি আর একটা পেয়ে যাবো সিএ, মড অফ সিএ কত পাবো 1² 1 প্লাস 4² 16 প্লাস 1, তাহলে 16 17 18 √18। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এবি মড অফ এবি স্কোয়ার প্লাস মড অফ বিসি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, সিএ স্কোয়ার। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবিসি পয়েন্ট দ্বারা ত্রিভুজটি সমকোণী, আর একটা পাচ্ছি এবি ইকুয়াল টু বিসি, এবি ইকুয়াল টু বিসি পাচ্ছি না, মড অফ এবি বা এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার পাচ্ছি, অথবা মড অফ এবি ইকুয়াল টু মড অফ বিসি পাচ্ছি। কারণ কি √9 দুটো সমান হচ্ছে, তার মানে সমদ্বিবাহু, যার দুটো বাহু সমান, তাহলে দুটো বাহু সমানও পাচ্ছি এবং সমকোণীয় পাচ্ছি। তাহলে লিখে নিবে অতএব এবিসি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি সমদ্বিবাহু এবং যেহেতু এখানে লিখবে যেহেতু এটা এবং
এই দুটো হোল করছে, তাই জন্য ওটা সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। হয়ে গেল। এবার 5-এর আমরা 1-এর ইন্টিগ্রেশনটা করবো। চলো দেখো 5-এর 1-এরটা বলছে এটা ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের মান π/4 দেখাতে হবে। তাহলে আমরা ধরে নিব, ধরি i সমান এটা ধরলাম। তাহলে এখান থেকে একটা সাবস্টিটিউট করব, x সমান a sin থিটা, এটা আমরা ধরি x সমান a sin থিটা। তাহলে dx সমান কি হয়ে যাবে, a cos থিটা d থিটা। তাহলে এখানে এবার বসাবো। আর যখন এখানে লিমিটটা চেঞ্জ করতে হবে, যখন x 0 তখন থিটা কত হবে, x যদি 0 হয়ে যায় তাহলে সাইন থিটা 0, তাহলে থিটা সমান 0 হয়ে যাবে। আর x যখন তখন সাইন থিটা কত হবে, সাইন কাটলে সাইন থিটা 1 কত তো হয় π/2 তাহলে ইন্টিগ্রেশন হবে 0 to π/2। লিমিট চেঞ্জ করা তা জানোই, এগুলো না পারলে তো অঙ্ক করতে পারবে না। dx সমান কি হচ্ছে, a cos থিটা d থিটা বাই x প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস x সমান কি ধরেছি, a ধরেছি, তাহলে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে i সমান এটা, তাহলে এখান থেকে 0 to π/2 a cos থিটা, আর x সমান এখানে a সাইন থিটা ধরেছিলাম, তাহলে a সাইন থিটাটা লিখবো। তাহলে এখান থেকে a সাইন থিটা প্লাস এখান থেকে যদি a স্কোয়ার কমন নিয়ে বাইরে বেরিয়ে করি, তাহলে a হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন, a স্কোয়ারের রুটের ভিতরে আছে, তো বাইরে বের করলে সেটা a হয়ে যাবে, এটা সমান d থিটা হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন হবে 0 to π/2 a cos থিটা বাই a সাইন থিটা, a কমন নিয়ে নিলাম, সাইন থিটা প্লাস এটা কমন নিয়েছি, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারবো, cos থিটা লিখতে পারবো। তাহলে এটা হয়ে যাবে cos থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1, তাহলে cos থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা তো ক্লাস 10 শিখেছি আমরা। তাহলে a কাটলো, তাহলে এখানে i সমান কি পাবো, ইন্টিগ্রেশন হবে 0 to π/2 cos থিটা বাই সাইন থিটা প্লাস cos থিটা d থিটা, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার আমরা একটা ফর্মুলা জানি, এই ফর্মুলাটা সব জায়গায় ইউজ করছি, ইন্টিগ্রেশন ওভার a to b বা 0 to a f of x dx, এটা সমান ইন্টিগ্রেশন ওভার a to b f of a plus b minus x dx, এটা আমরা এখানে ইউজ করব। তাহলে i সমান কি পাবো, ইন্টিগ্রেশন ওভার 0 to π/2 sin cos π/2 মাইনাস থিটা, কারণ 0 প্লাস π/2 মানে তো π/2, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো সাইন বাই π/2 মাইনাস থিটা প্লাস cos π/2 মাইনাস থিটা ডি থিটা। এই ফর্মুলাটা ইউজ করেছি, তাহলে এই ফর্মুলাটা ব্র্যাকেটে লিখে নেবে, আমার জায়গা নেই তাই আমি উপরে লিখেছি। তাহলে এই ফর্মুলাটা তোমরা ব্র্যাকেটে লিখে নেবে, যেহেতু ওটা ইউজ করছো, ক্লাস 11 পড়ছো, তাহলে এটা লিখতে হবে। cos 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয়, সাইন থিটা, তাহলে এখানে এটা হয়ে যাবে সাইন থিটা, আই সমান এটা কিন্তু সাইন থিটা, আর এখানে সাইন থিটা, এটাও সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা, তাহলে সাইন থিটাকে আগে লিখতে পারি, যেহেতু প্লাস আছে তো অসুবিধা নেই, সাইন থিটা, এটা cos থিটা হয়ে যাবে এটা। তাহলে এটাকে 2 নম্বর নাম দিলাম। এবার আমরা কি করব, 1 আর 2 যদি যোগ করি, তাহলে 1 প্লাস 2 করে পাই, তাহলে 1 আর 2 যদি যোগ করি, তাহলে 1 কত ছিল, এখানে i আর এখানে i, তাহলে এটা হয়ে যাবে 2i, আগের প্রসেসে যেভাবে করেছিলাম। তাহলে এই দুটো যোগ করলে কি হবে, সাইন থিটা প্লাস cos থিটা, ডিনোমিনেটরে সেম আছে, তাই জন্য এখানে এটা হয়ে যাবে একবারে সাইন থিটা প্লাস cos থিটা বাই সাইন থিটা প্লাস cos থিটা d থিটা। তাহলে এটা পুরোটাই কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন আবার 0 to পাই d থিটা 2i সমান, তাহলে 2i সমান এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, এটার ইন্টিগ্রেশন করলে π/2 হবে, π/2 হবে, তাহলে i সমান কত হয়ে যাবে, π/4, এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা কমপ্লিট করে ফেললাম 5-এর 1-এর। এবার 5-এর 1-এরই অথবাটা সেমভাবে করবো। চলো দেখো 5-এর 1-এর অথবা কি বলছে, ইন্টিগ্রেশন বা 0 to π/2 রুট ওভার sec x dx বাই রুট ওভার sec x প্লাস রুট cosec x, এটা আছে। তাহলে i সমান এটা ধরলাম, আমরা ধরি i সমান এটা কি, এটা সমান π/4 দেখাতে বলেছে, তাহলে এটা i সমান ধরলাম। তাহলে ইন্টিগ্রেশন আবার 0 to π/2, এবার ওই ফর্মুলাটাই লাগবো, sec π/2 মাইনাস থিটা, মাইনাস থিটা না, এখানে x আছে, তাহলে এখানে x বসাবো, π/2 মাইনাস x dx বাই রুট ওভার sec π/2 মাইনাস x প্লাস রুট ওভার cosec π/2। এই ফর্মুলাটা কিন্তু বিশাল ইউজ হচ্ছে, ইন্টিগ্রেশন আবার 0 to a f of x dx সমান ইন্টিগ্রেশন আবার 0 to a f of a মাইনাস x dx, এই ফর্মুলাটা বা a প্লাস a থেকে বিয়োগ, এটাও একবার লিখতে পারো, অসুবিধা নাই। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন হবে 0 to π/2, এটা মড সেক থাকলে কি হয়ে যায়, কোসেক হয়ে যায়, sec 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেক থিটা, তাহলে কোসেক x এটা হয়ে যাবে, এটা সেক, এটা কোসেক x, এটা সেক x, তার মানে যে কোনো একটা আগে পিছিয়ে লিখলে হবে, অসুবিধা নাই, যেহেতু প্লাস আছে। তাহলে এটা রুট ওভার কোসেক x dx, তাহলে এটাকে যদি 2 নম্বর নাম দিই আর এটাকে যদি 1 নম্বর নাম দিই, তাহলে 1 + 2 করলে সেম ওয়েতে 1 + 2 করে পাই, কি পাবো, 2i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ওভার 0 to π/2, এটা কেটে যাবে, সেটা কি হয়ে যাবে
সেক এক্স প্লাস রুট ওভার কোসেক এক্স বাই রুট ওভার সেক এক্স। সেম হয় আগের যে স্টেপটা করেছিলাম আগে সেই রকমই। তাহলে এটা কত হয়ে যায়, এটা π/2 হয়ে যায়, 2i সমান কী হয়ে যাবে π/4। এটা কী করে এলো আগের প্রসেসের মতোই। তাহলে i সমান π/4 এটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। এবার দুইয়ের যে মান নির্ণয় করো, ওখানে ওটা একটু কোশ্চেনটা বোধহয় গন্ডগোল আছে, তো সেটা নিজেরা দেখবে। 5-এর একেরটা একটু গন্ডগোল মনে হচ্ছে, তো অথবাটা আমরা করি 2x - 5, ওখানে মনে হয় x² - 1 বা +1 কিছু একটা মিস্টেক গেছে, ওটা হওয়ার চান্স আছে। তো যাই হোক, ওটা যদি হয় তো খুব একটা ইম্পর্টেন্ট না করলে হবে, আর তোমরা যদি পারো তাহলে করবে। তাহলে নিচে এটা ধরি 2x - 3, এটা সমান যদি u ধরি তাহলে 2x সমান কী পাবো u + 3, তাহলে u + 3 পাবো। তাহলে এখান থেকে যদি ডেরিভেটিভ করি এটা 2dx সমান এটা এখানে পেয়ে যাবো du, তাহলে dx সমান কী পেয়ে যাবো du/2। তারপরে এখানে বসাই, তাহলে 2x সমান কী পাবো, 2x সমান আমরা ধরেছি u + 3, তাহলে এখানে হয়ে যাবে u + 3 - 5 ইন্টু e⁻²x, তাহলে e⁻²x, 2x মানে u + 3, u + 3 বাই 2x - 3, 2x - 3 u ধরেছি, তাহলে এটা u³, এখানে হয়ে যাবে du/2, dx সমান du/2, এখানে সাবস্টিটিউট করেছি, এখানে অনির্দিষ্ট সমাকল তাই লিমিটের কোনো ব্যাপার নাই। তাহলে এখান থেকে এটা কি হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার u, এটা হয়ে যাবে u - 2 e⁻u ইন্টু e⁻3 লিখতে পারবো এটা, আর এখানে হয়ে যাবে u³ ইন্টু du/2, তাহলে u³/2 এটা কনস্ট্যান্ট টার্ম তাই বাইরে বেরিয়ে এলো, এখানে 2 ইন্টু u⁻u u³ du, তাহলে এখান থেকে এটা কি লিখতে পারবো ডু ইন্টিগ্রেশন ওভার u/u³ ইন্টু e⁻u মাইনাস 2/u³ ইন্টু e⁻u, এটা সমান du, পুরোটা তো আছে। এবার এখান থেকে আমাদের জায়গা নেই তাই আমরা এখান থেকে এলাম u³/2, একটা u কাটলে গেলে এখানে uটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে u⁻u কমন নিলে u থেকে একটা u কাটলে এখানে কত পড়ে থাকবে 1/u², আর এখান থেকে পড়ে থাকবে -2/u³ ইকুয়াল টু du, আমরা e⁻uটা কমন নিয়ে নিয়েছি। তাহলে এটা যদি এর f অফ u সমান যদি আমরা ধরে নিই 1/u² ধরি, তাহলে f' কত পাবো, f' পাবো -2, তাহলে f' কত পাবো u⁻², তাহলে -2 u⁻³ মানে -2u³ f' মানে u⁻1/u² এর ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে। তার মানে এটা সমান লিখতে পারবো e³/2 e⁻u f অফ u। কেন লিখতে পারবো, কারণ আমরা জানি e⁻x f অফ x প্লাস f' dx এর ইন্টিগ্রেশন হয়ে যায় e⁻x f অফ x, তাহলে এই অনুযায়ী আমরা লিখতে পারবো এটা, তাহলে এই অনুযায়ী লিখতে পারবো। তাহলে ব্র্যাকেটে এই ফর্মুলাটা ব্র্যাকেটে লিখে নেবে। তাহলে আমরা ধরি f অফ u সমান কি ধরেছি 1/u² ধরেছিলাম, তাহলে এখানে বসিয়ে দেবো এবার u³/2 e⁻u f অফ u মানে 1/u²। এবার u এর ভ্যালুটা বসিয়ে দেবো e³/2 ইন্টু u এর ভ্যালু কত হয়েছে 2x - 3 e⁻2x - 3 ইন্টু 1/2x - 3 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি e পাওয়ার এটা যোগ হয়ে যাবে, তার মানে e⁻2x হয়ে যাবে e⁻2x/2 ইন্টু 2x - 3 তার হোল স্কয়ার। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। খুব ভালো অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট না, বাট অঙ্কটা খুব ভালো করে নেবে তোমরা। এর পরবর্তীতে আছে সমাকলের সাহায্যে এত বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, ওগুলো করবে, আর ওটা নিজেরা করবে এতগুলো ক্ষেত্রফল বিশিষ্ট ওটা সমাকলের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল। অনেক বড় হবে অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট না, বাট অনেকটা বড় হবে, তাই আমি এখানে করাচ্ছি না। অথবাটা দেখবে একটা প্যারাবোলা আছে, উপবৃত্ত টাইপের আছে, ওটা একে উপবৃত্তর উৎকেন্দ্রতা এইসব দিয়ে একে তার ক্ষেত্রফল মানে এই একটা পার্ট বের করবে, একটা পার্ট বের করলে এই 4টা পার্ট পাই ab এটা চলে আসবে ক্ষেত্রফলটা। এটা তোমরা করে নেবে। এই পার্টটা এখান থেকে এই ভ্যালুটা কত হয় সেটা তো তোমরা জানো, x² প্লাস y² এটা ক্লাস 11-এ পড়েছো, সেই অনুযায়ী তোমরা এটা বের করবে। একটা পার্ট বের করবে, তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমাদের একটা অ্যান্সার চলে আসবে, যেহেতু 4টা পার্টই ওর ইকুয়াল থাকে। এবার আমরা 5-এর 4-এরটা করবো, চলো। তাহলে 5-এর 4-এরটা দেখো কি বলেছে, সমাধান করো। এটা সমাধান করতে বলেছে x dy মাইনাস y dx ইকুয়াল টু 2√y² মাইনাস x² dx, এটা সমাধান করতে বলেছে। তাহলে এখানে আমরা কি করব, একটু সাজিয়ে লিখে নিই এটাকে। x dy ইকুয়াল টু 2√y² মাইনাস x² প্লাস y dx, এটা dx ছিল dx, তাহলে এটাকে আমরা এদিকে নিয়ে গেছি, ডান দিকে নিয়ে গেছি। তাহলে এখান থেকে dy বাই dx কি হবে, dy
সরি এখানে আগে ডিএক্সটা কমন নিয়ে নিই, তাহলে এক্স ডিওয়াই, এখান থেকে যদি ডিএক্স কমন নিই তাহলে কী পাবো, 2√y² মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কী হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে 2√y² মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স। তাহলে উপরে ডিগ্রি 1 হয়ে গেল, নিচে ডিগ্রি 1 হয়ে গেলো। এটা ডিগ্রি 1 কেন, এখানে রুট আছে তাই জন্য এটা ডিগ্রি 1 হয়ে যাবে। তার মানে এটা হোমোজিনিয়াস হয়ে গেছে। তাহলে আমরা ধরে নেব, ধরি y সমান vx, y সমান vx, হোমোজিনিয়াসের ক্ষেত্রে এটা ধরি। তাহলে dy বাই dx এটা সমান হয়ে যাবে v স্থির রেখে, v স্থির রেখে x এর ডেরিভেটিভ, x স্থির রেখে v এর ডেরিভেটিভ কী হয়ে যায়, dv বাই dx। তাহলে এখানে এটা বসিয়ে দেবো। তাহলে v প্লাস এক্স ইন্টু dv বাই dx ইকুয়াল টু 2√y² মানে v স্কোয়ার এক্স স্কোয়ার, v স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান কি আমরা ধরেছি vx বাই এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাবো, x dv বাই dx। এখান থেকে আমরা x যদি কমন নিই, এটা এক্স স্কোয়ার কমন নিয়ে বাইরে করলে সেটা x হয়ে যায়। তাহলে তোমরা আবার বুঝতে পারবে না। তাহলে এটা এক্স স্কোয়ার কমন নিয়ে বাইরে বের করলে x হয়ে যাবে। তাহলে এটা এখানে পড়ে থাকবে v² মাইনাস 1 প্লাস vx বাই এক্স। তাহলে এখান থেকে আমরা v প্লাস এক্স, এত স্টেপ না করলেও স্টেপ জাম্প করেও করতে পারো তোমরা, কিন্তু তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে স্টেপ জাম্প না করে এইভাবে করলেও করতে পারো, তোমাদের উপর ভ্যারি করবে এটা। প্লাস v বাই এক্স, এখান থেকে x কমন নিয়েছি, তাহলে x কেটে গেল। তাহলে এখান থেকে জায়গা নিতে আমরা এখানে এলাম v প্লাস এক্স dv বাই dx, এটা সমান কী পড়ে থাকলো 2√v² মাইনাস 1 প্লাস v। তাহলে এই v কেটে যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকবে কত, dv বাই এটাকে এদিকে আনলে √v² মাইনাস 1, আর এখানে পড়ে থাকবে কত 2dx বাই এক্স। এই এক্সটা নিচে চলে আসবে আর dx, তাহলে কোনাকুনি গুণ করলে এটা চলে আসবে। তাহলে dv বাই এটা। তাহলে এবার ইন্টিগ্রেশনটা লাগিয়ে দিচ্ছি আমরা, পরের স্টেপে ইন্টিগ্রেশন লাগাতে হয় তো আমরা এখানে লাগিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলে ইন্টিগ্রেশন সি, তোমরা কিন্তু পরের স্টেপে করবে তাহলে সুবিধা হবে, মানে স্টেপ জাম্প করে করতে পারো, অসুবিধা নেই। তাহলে এর ইন্টিগ্রেশন কি হয়ে যায়, লগ অফ v প্লাস √v² মাইনাস 1, আর এর ইন্টিগ্রেশন আমরা লগ সি, এখানে কনস্ট্যান্টটা আমরা লগ সি ধরবো, লগ সি কি সমকল ধ্রুবক, বা এটাকে আমরা 2 log x প্লাস লগ সি এটা নিলাম। তাহলে এখান থেকে লগ কি পাবো, v প্লাস √v² মাইনাস 1 ইকুয়াল টু লগ x² ইন্টু সি। কেন, কারণ কি 2 সামনে থাকলে log x এর স্কোয়ার হয়ে যায়, ওটা লগের প্রপার্টি অনুযায়ী, আর log x প্লাস লগ সি এটা ইন্টু আকার হয়ে যায়। তাহলে উভয় পক্ষে যদি লগ করে নিই, এখানে কিন্তু 2 স্টেপে লিখতে হতো, আমরা একবারে স্টেপ জাম করে লিখেছি v² মাইনাস 1 ইন্টু x² ইন্টু সি। তাহলে এখান থেকে v এর মানটা বসিয়ে দেবো, v সমান কী ছিল, v সমান এখান থেকে y বাই এক্স, তাহলে এটা হয়ে যাবে y বাই এক্স। এখান থেকে v সমান কী পাবো, v সমান পেয়ে যাবো y বাই এক্স পেয়ে যাবো। তাহলে এটা বসিয়ে দেবো y বাই এক্স √y² বাই x² মাইনাস 1 ইকুয়াল টু x² ইন্টু সি। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। এবারে আরও ক্যালকুলেশন করতে পারো, না করলে এত অ্যান্সার লিখে দিবে, ফুল মার্কস পাবে, অসুবিধা নেই। কিন্তু পাশে এটা লিখবে লগ সিটা সমকল ধ্রুবক, ওটা কিন্তু অবশ্যই লিখবে, নাহলে নাম্বার কাটতে পারে, স্যারের উপর ডিপেন্ড। এবার 5-4 আমরা অথবাটা করি, চলো। তাহলে 5-টা দেখো, dy বাই dx প্লাস y cot x ইকুয়াল টু 2x প্লাস x² cot x। এটা কিন্তু লিনিয়ার ইন x লিনিয়ার ইন y আকারে আছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা if দিয়ে ডিনোট করি, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হয়ে যাবে, √p dx, p মানে কত cot x dx। তাহলে এর ইন্টিগ্রেশনটা কী হয়ে যায়, cos x, cot x কে কি লিখতে পারি, cos x বাই sin x dx। তাহলে sin x এর ডেরিভেটিভ উপরে আছে, তাহলে এটা log sin x হয়ে যাবে, log sin x। তাহলে log sin x মানে কি হয়ে যায়, sin x হয়ে যায়। তাহলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা sin x পেলাম। এবার নির্ণয় সমাধান একবারে আমরা ডাইরেক্ট লিখে নিচ্ছি, নির্ণয় সমাধান। তাহলে সমাধানটা কী পাবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে if ইন্টু y ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু এই পার্টটা 2x প্লাস x² cot x dx প্লাস সি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখানে বসিয়ে দিই, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি পেয়েছিলাম, sin x পেয়েছিলাম। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখানে বসিয়ে দিলে এটা হয়ে যাবে sin x। তাহলে এখান থেকে কি পাবো, y sin x ইকুয়াল টু √2x আছে, 2x আছে, এটা 2x না 2x আছে এখানে কোশ্চেনে। তাহলে এটা হয়ে যাবে 2টা বাইরে এলো, x sin x, আর এখান থেকে প্লাস ইন্টিগ্রেশন ওভার x² sin x ইন্টু cot x। cot x কে আমরা কি লিখতে পারবো, cos x বাই sin x dx প্লাস সি, এখানেও dx হবে। তাহলে এখান থেকে y sin x। এখানে একটা জিনিস আছে, এই ইন্টিগ্রেশনটা করতে যাবে না, এই ইন্টিগ্রেশনটা কেন করতে যাবে না একটু পরে বুঝতে পারবে। এই ইন্টিগ্রেশনটা থাকলো যেমন আছে তেমন। তাহলে এটা dx প্লাস এখান থেকে কাটলে x² cos x। তাহলে x² cos x এর ইন্টিগ্রেশন করলে আমরা যদি cos x
এক্স স্কোয়ার কস এক্স, তাহলে সরি এক্স স্কোয়ার যদি স্থির রাখি তাহলে এক্স স্কোয়ার স্থির রাখলাম, কস এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে যায় মাইনাস, কস এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে যায়, কস এক্সের ইন্টিগ্রেশন হয়ে যায় সাইন এক্স, আর মাইনাস ইন্টিগ্রেশন আবার এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয়ে যাবে 2x, আর কস এক্সের ইন্টিগ্রেশন হয়ে যায় সাইন এক্স, তাহলে 2x সাইন এক্স ডিএক্স এটা পেলাম। এবার আমরা দেখো এই যে এটাকে 2টাকে বাইরে না নিলে ভিতরে রাখলে হবে, তাহলে প্লাস 2x সাইন এক্স ডিএক্স আর মাইনাস 2x সাইন এক্স ডিএক্স এটা কেটে যাবে, তাই জন্য আমরা এই ইন্টিগ্রেশনটা ভাঙিনি, তোমরা ভেঙলে বড় হয়ে যাবে অনেকটা, যে তোমাদের টাইম ওয়েস্ট হয়ে যাবে, তাই জন্য এখানে এটা ভালোভাবে লিখি, এটা হয়ে যাবে 2x সাইন এক্স, তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত এক্স স্কোয়ার সাইন এক্স, এটা পড়ে থাকলো, তার মানে ওয়াই সাইন এক্স আর একটা সি তো থাকবে প্লাস সি, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এই জিনিসটা হঠাৎ কেটে গেল, তাই জন্য আমার পুরোটা ইন্টিগ্রেশন করার প্রয়োজন পড়লো না, তাহলে ওটা দেখে হয়ে গেল। এবার 6টা তো অবম মান বের করতে হবে, সেটা তোমরা ওখান থেকে চরম মান আর অবম মানটা দেখে নেবে, তোমরা জানো কোথা থেকে দেখতে হয়, আমি আর বারবার বলছি না, সব ভিডিওতে বলা আছে। এবার পরবর্তীতে তোমরা কেমন কি রেসপন্স করো সেই অনুযায়ী গ্রুপ এই মডেল পেপার 12টা করবো। আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ বল।